চোখে যেন অপারেশনের পাইপ ফিট করা আছে। টল করে জল পড়েই যাচ্ছে। ওরে ওরে আমার মেয়ে রে, তবু তো আমি কাঁদতে পারছি রে। সেই মানুষটা, সে তো পুরুষ মানুষ, তার তো চোখে জল নেই কো, কিন্তু ভেতরে ভেতরে একদম গুমড়ে আছে। এই তো আসার সময় বললাম চলো না একটু বাড়িকে দেখে আসি, মেয়েটাকে দেখে আসি। সে বললে তার সামনে গিয়ে দাঁড়াবো কোন মুখে। সে নিজে আসতে পারছে না, কিন্তু সকলকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আমার বাড়ি কেমন আছে গো, সে কি করছে গো, ভালো আছে গো, কি করছে হালিমা? আসবো মা? তুমি আসতে না বললে আমি আর কখনোই তোমার কাছে আসবো না মা। ও রাঙা পিসি, দাদু ভাই এসেছে তোমাকে দেখতে। দাদু ভাইকে ডাকো। এখন দরদ দেখাতে এসেছে, আমাকে নাকি দেখতে এসেছে। কাউকে দেখতে আসতে হবে না আমাকে বারবার বেলায় মনে ছিল না। দাঁড়াও, কাল বাদ পরশু যখন বিয়ে হয়ে যাবে, স্যারের সঙ্গে যখন শ্বশুর ঘর চলে যাব, তখন আর কাউকে কোনোদিন ডাকবো নি, কোনোদিন মুখও দেখবো নি। যাও এখান থেকে, যাও। ও দাদু ভাই, তুমি ভেতরে এসো না। না কাজল, থাক, মেয়েটার মুখটা একবার দেখে গেলাম, ওকে আর কষ্ট দেব না। আমার মতো বাপের মুখ দেখলে শুধু শুধু কষ্ট পাবে। রাঙা পিসি, দাদু ভাই চালিয়ে যাও ছন্তি। দাদু ভাই কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, তুমি ডাকবে না? এরপর যখন তুমি শ্বশুর ঘরে চলে যাবে, মন চাইলেও বাবা মা কাউকে দেখতে পারবে না, তখন দেখো আজকের কথাটা ঠিক তোমার মনে পড়বে। তোমার বাবা আছে তো, তাই তুমি এরকম করছো। হতো মোর মতো কপাল, তাহলে দেখিয়ে চলে গেল। আমার পাতার জায়গাগুলোতে একটু হাত বুলিয়ে দিল। রাঙা পিসি, মু এক্ষুনি যাচ্ছি, দাদু ভাইকে পাঠিয়ে দিচ্ছি। ও যাবে, তুমি থাকো, আমি যাচ্ছি। দাদু ভাই, ও দাদু ভাই, গোটা অবধ ঝিওর উপর এমনি রাগ করনি দাদু ভাই। শুনতে পাচ্ছ না কিরকম জোরে জোরে কাঁদছে? এখন যদি জোরে জোরে চিৎকার করে কেঁদে বাড়ি মাথায় করে, তাহলে শরীরটা খারাপ হয়ে যাব। চলো না দাদু ভাই, এক্ষুনি আসছি। দেখি তো নান পিঠেখানা খুলে গেছে, ঠিক করে দিই মা। হালিমা, মা আমার কাঁদে না, কেঁদো না লক্ষ্মী মা, আমার কেঁদো না। আর এই বাপটাকে মনে মনে কোনো দিনও ক্ষমা করো না। চোখের জলটা মুছে দাও বাবা, চোখের জলটা মুছে দাও। কেন খাচ্ছ বলে দেখিনি? হ্যাঁ, এখন তো কত আনন্দ করবে। তোমাদের এই পাগল মেয়ে কত চুপাতে মেয়ে হচ্ছে, তাহলে পুরোপুরি পা চড়িয়ে বসে কাঁদছে। আরে বাবা, আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি, নাকি জমের বাড়ি পাঠাচ্ছ বাবা? তোমার এখন ব্যথা গেছে? দেখো তো, ওর তো বড় মোটা লাঠি দিয়ে মেরেছে, দেখো গায়ে কত কাল সেটে পড়েছি গো। আরে মা,
ও বাবা বাবা হ্যাঁ মা, তুমি হ্যাঁ বসছি মাগো বসছি বসছি কোথায় কোথায়? বসছি মা, এই তো এখানে এখানে বসে এই তো বসছি মা, এই তো বসছি মা। হ্যাঁ মা, কেন কাঁদছো তোমরা? কেন কাঁদছো রে বাবা? তোমরা তো নিজের মেয়েকে মেরেছিল, পরে কাউকে মেরেছো। কেন না কাঁদছো? না না না, দুজনে মিলে আমার চোখের জল না বন্ধ করলে আমি ঘুম ঘুম করে মারবো। এই তো চোখের জল সব মুছে ফেলেছি। দেখ দেখো 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 এই দেখো মোটে কাঁদছে না গো, আমি মোটে কাঁদছি না। তুমি চোখে জল মোটে দেখিনি? আমাদের জন্য একটু হাসি দেখিনি? হাসি দেখিনি? ও বাবা বাবা, হ্যাঁ মা, হ্যাঁ মা, বলো ও বাবা, আমার একটা কথা রাখবে। বলো না মা, কি কথা বলো? সেই ফাংশন করে আমি অনেক টাকা পেয়েছিলাম না, সেগুলো আমাকে দেবে। সেই সব তো তোমার নামে তুলে রাখা আছে মা। কেন, তোমার কি চাই বলো, বলো আমাকে বলো। আমি বড় বৌদি আর কাজল রানী তিনজনে মিলে একদিন বাজারে যাব। হ্যাঁ, না 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 না, আমি কোনো দুষ্টুও করবো না, কাউকে করে মারবো না, কোনো মারপিট করবো না, এমনি লক্ষ্মী হয়েই যাব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি কি আরো কাপড় কিনবে? নিজের জন্য কিনবো না। তাইলে তাইলে জানো তো মা, সেদিন তো কত জামা কাপড় কেনা হলো বলো আমার জন্য, এমনকি 3টে চেরিরও কেনা হলো। আর আমি যখন বড় বৌদিকে বললাম কি গো তোমাদের জন্য কিনবে না, সঙ্গে সঙ্গে তোমাদের ওই বড় ঢিঙ্গি অবতার বলে বসলো, না 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 না, সামনে মেলা খরচ বাপু, এখন বাজে খরচ করা যাবে না, আলমারির মধ্যে ঠাসা নতুন কাপড় আছে, তা থেকে নিয়ে পড়লেই হবে। হ্যাঁ জানো তো মা, নিজেদের জন্য কিচ্ছু কিনলো নি। এই কথা? হ্যাঁ বাবা, আমার বিয়েতে আমি নতুন কাপড় পরবো, আর কেউ পরবে না তাই কখনো হয়? তাইলে তো আমার মনটা খারাপ হয়ে যাবে বলো মা। ওর জন্য তুমি টাকাগুলো সব বড় বৌদির হাতে দেবে। হ্যাঁ, আমি গিয়ে সবার জন্য জামা কাপড় কিনে আনবো, তোমার জন্য ভালো পাঞ্জাবি ধুতি, আমার মার জন্য লাল গরদের শাড়ি লাল পাড়, আর আমার সোনামার জন্য একটা ভালো শাড়ি। হ্যাঁ, বড় বৌদির জন্য ঢাকাই শাড়ি, আর মেজ বৌদির জন্য একটা সুন্দর শাড়ি কিনবো জানো তো। হ্যাঁ, আর আমাদের এই কাজল রানী, আচ্ছা বাবা তোমাদের ওই বেকামুখিকেও একখানা ভালো শাড়ি কিনে দেবো জানো। আর সব দাদাদের জন্য ধুতি পাঞ্জাবি কিনবো, আর লাল নীলের জন্যও কিনবো জানো তো বাবা। হ্যাঁ হ্যাঁ, রাধারানী, মন্দ লোকের কথা শুনে এই মেয়ের গায়ে আমি হাত দিয়েছি। বেঁচে থাক না, বেঁচে থাক বেঁচে থাক বেঁচে থাক। ও পারি, ও মা, আমরা তোকে কি শিখাতে পেরেছি আমি জানি না, তোর থেকে আমরা অনেক শিখেছি, অনেক। তোমার কেন খাচ্ছ বাবা? কত করে বলছি না কেঁদুনি কেন খাচ্ছ বাবা? কেঁদুনি কেন খাচ্ছ বাবা? তুমি এক অদ্ভুত মেয়ে নন্দিনী, স্বার্থপর, হিপোক্রিট। তুমি আমাকে স্বার্থপর বলো না, আমি স্বার্থপর? আয়না দিয়ে তাকিয়ে দেখো 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 একবার নিজেকে। আচ্ছা, আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে পারো যে আমি পারিকে বিয়ে করলে তোমার কি কম পড়ে যাচ্ছে, কতটা কম পড়ে যাচ্ছে বলতে?